বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমি বলছেন আমার স্বামী একটা কোম্পানিতে জব করে, আমি টিউশন করি দুটা ঢাকাতে, দুজনেরটা দিয়ে ঢাকায় কষ্ট করে চলি আলহামদুলিল্লাহ। দুইজন চাকরি করে কষ্ট করতে হয়, আল্লাহ বরকত দান করুন, আল্লাহ পরিতুষ্টি দান করুন। যদি মানুষের পরিতুষ্টি থাকতো অল্পতেই সন্তুষ্টি, যে যেমন কাপড় যেমন চাদর ততটা পা লম্বা করব, হ্যাঁ চাদর ছোট সব পাকে গুটিয়ে রাখবে, অর্থাৎ পয়সা কম খরচ কম পড়বে, সর্বনিম্ন খরচ দিয়ে চলবে। ছেলে মেয়েদের লেখাপড়া করার ক্ষেত্রে, নিজের খাওয়া দাওয়ার ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে ইত্যাদি, বাড়িঘরের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে। এই না যে আমাকে এই লেভেলে চলতে হবে, আশেপাশে যারা চলছে ওইরকম চলতে কোনো প্রয়োজন নেই। এটা করে না অধিকাংশ মানুষ, সেই জন্য খাই মেটে না। স্বামী স্ত্রী দুজন চাকরি করেও পেট ভরছে না, এটা পশ্চিমাদের অবস্থা। এটা কোনো মুসলিম পরিবারে এমনটা হওয়া বাঞ্ছনীয় নয়। জি, আল্লাহ শুকরিয়া আদায় করেন, অল্পতে পরিতুষ্ট হন, বরকত দেবে আল্লাহ রাব্বুল আলামিন। বলছেন এর মাঝে যতটুকু পারি শ্বশুর শাশুড়িকে স্বামী দেন প্রতি মাসে। এখন এই মাসে আমি বলছি আমার টাকা থেকে 5,000 নিয়ে আব্বা মাকে কিছু দিতে চাই। আপনার টাকা থেকে আপনি আপনার আব্বা মাকে দেবেন, আপনার স্বামীরও বলার কোনো অধিকার নেই, আর আপনার শ্বশুর শাশুড়ির তো বলার, রাগ করা দুটোর কথা বলার কোনো অধিকার নেই, হস্তক্ষেপের কোনো অধিকার নেই, হারাম। আর আপনার স্বামী দেবেন তার বাবা মাকে, সেই ক্ষেত্রে আপনার হস্তক্ষেপের অধিকার নেই, ওর বাবা মাকে দেবেন। আপনার নিজের ইনকাম থেকে দিচ্ছেন, আপনার স্বামীকেও জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। ভালো করে মাসালা শুনে রাখেন। এখন এই মাসে আমি বলছেন যে এটা নিয়ে আম্মু মানে শাশুড়ি খুব রাগ ঝামেলা করছে, হারাম কাজ করছে, গুনাহগার, সীমা লঙ্ঘন করছে, জালেম। আমি রাগ করে কষ্ট পেয়ে কয়েকদিন কল করি না, আল্লাহ সবাইকে সংশোধন করার তৌফিক দান করুন। এখন আমার প্রশ্ন, আমার ভিতর কি হিংসা? না, এটাকে হিংসা বলে না, এটাকে মনোকষ্ট বলে, মনকে উদার করতে হবে। এবং এই বিষয়গুলির ক্ষেত্রে আপনি আপনার বাবা মাকে, আপনার শাশুড়ি জানাবে দরকারটা কি? কাউকে জানাতে হবে না, যত গোপনে তত বেশি নাকি। আমার কি আরও নমনীয় হওয়া উচিত? সবসময় নমনীয় থাকতে হবে বান্দিকে, বা মাফ চেয়ে নেওয়া, বা কোনো আমল যেটা করলে মিলেমিশে থাকতে পারবো। আমল হচ্ছে সচ্চরিত্র, জি, আর মনকে খোলা রাখা, জি, সংকীর্ণ না করা। তারপরে কেউ কারো ক্ষেত্রে হস্তক্ষেপ না করা। আপনার শাশুড়ি আপনার ক্ষেত্রে হস্তক্ষেপ করবেন না, আপনি আপনার শাশুড়ির হকের ক্ষেত্রে হস্তক্ষেপ করবেন না। আপনার স্বামী কী করছে না করছে সেটা দেখার বিষয় না, তার ব্যাপার সেটি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সকলকে আল্লাহ হেদায়েত দান করেন, আপনার শাশুড়িকে আল্লাহ হেদায়েত করেন।